নিঃশ্বাস ফেলতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। কোরআন সেই শুনতে পারে যে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। কোরআনের বিরোধিতা সেই করতে পারে যে আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। আমরা আল্লাহর রহমত পেতে চাই না লানত পেতে চাই? বলেন কি পেতে চাই আমরা? রহমত। তাহলে রহমতের আওতায় থাকতে হবে, লানতের কোনো কাজ করা যাবে না। মহান রব্বুল আলামিন এই কালামের ভিতরে 10টা শ্রেণীকে লানত দিয়েছেন। 10টা অপকর্ম যারা করবে তাদের উপর আল্লাহর লানত। কার কথা? আমরা কি সেই কাজগুলো করব? এটা জেনে নেই, শিখে নেই সেই অপকর্মগুলো কি কি। আমরা 10টা অপকর্মের কোরআনের আলোকে এই একটা চিত্র, একটা বিবরণ আমরা আলোচনার মধ্য দিয়ে আজকে শুনবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। আজও সেই কোরআন অবিকৃত, সুরক্ষিত, সংরক্ষিত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব চেঞ্জ হলেও কোরআন চেঞ্জ হবে না, কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি সূর্য বানিয়েছেন। কোরআন তিনি নাজিল করেছেন যিনি আকাশ বানিয়েছেন। দুর্বল কোন ব্যক্তির দ্বারা কোরআন লেখা হয়নি, দুর্বল কোন মাধ্যম দিয়ে কোরআন আসে নাই। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি কথা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই কোরআনকে কাফের, মুশরিক ওদের কথা বাদই দেন, মুসলমানই আছে আমাদের দেশে পুরোপুরি মানতে চায় না। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন মানতে চায় নামাজে, কোরআন মানতে চায় রোজায়, কোরআন মানতে চায় হজে, কোরআন মানতে চায় দান সদকায়, কোরআন মানতে চায় মসজিদ মাদ্রাসায়। কিন্তু কোরআন পার্লামেন্টে যাক, কোরআন সচিবালয়ে যাক, কোরআন বঙ্গভবনে যাক, কোরআন জজ কোর্টে যাক, কোরআন বিচারে যাক, এটা সবাই চায় না। আছে না নাই? তাহলে ঈমান কি পুরোপুরি হলো না অর্ধেক হলো? অর্ধেক কি ঈমান হয়? আস্তে কয়, অর্ধেক কি ঈমান হয়? কোরআন খুলুন, কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আংশিক ঢুকলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। আংশিক মানার জন্য তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনটা খুলে দেখেন, আল্লাহ নিজে বলছেন দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম মানবো আমরা আংশিক না পুরোপুরি? আসতে আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আবু জাহেল রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তুমি আমারটার বৈধতা দাও, আমি তোমারটার বৈধতা দিয়ে দেব। রাসূল বললেন, না না চাচা, আয়াত নাজিল হয়ে গেছে, সবাই বলুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আবু জেহেল, আমি যারা গোলামি করি তুমি তারা গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমার বন্ধুগণ, কিছু ইসলাম কিছু দুনিয়া, কিছু ইসলাম কিছু দুনিয়ার তন্ত্র মন্ত্র, দুইটা ব্যালেন্স করবেন। ওই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আস্তে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা। কোরআনে যা আছে এখানে মর্জি মতো খাটো করা আর মর্জি মতো বৃদ্ধি করা এমন কোন সুযোগ কোরআন দেয় নাই। সামিআনা ওয়া আতা'না, শুনবো সঙ্গে সঙ্গে মানবো। আমার মন মতো করে আমি ইসলাম মানবো না, আল্লাহ যা বলেছেন তেমন করে ইসলাম মানতে হবে। ইসলাম আপনার বাবার না। আমার বন্ধুগণ, আমরা কোন ব্যক্তির আদর্শ লালন করি না, আমরা নবীর আদর্শ লালন করি। আমরা কোন ব্যক্তিকে নেতা মনে করি না, আমরা মূল নেতা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জান্নাত পেতে হলে কনসেপ্ট ক্লিয়ার করে জান্নাত পেতে হবে। ভেজাল আমার আপনার মন মতো ইসলাম মানবর জান্নাত পাবো, মামুর বাড়ি এত সস্তা না। জান্নাত মামুর বাড়ি না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। আমরা আল্লাহর রহমত পেতে চাই না লানত পেতে চাই? বলেন, লানত না রহমত? রহমত পেতে চাই। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। লানত প্রাপ্ত বান্দা, লানত প্রাপ্ত অপরাধ মোট কয়টা বলেন তো? বলেন কয়টা? আমি কি একটাও বলেছি? একটাও বলেছি? আমি একটা একটা করে এখন শুরু করছি। কেউ যাবেন না তো নাকি? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এটা আওয়াজ যদিও দুর্বল হয় এটা মাথায় নেবেন। যা সেটা নসিব ছিল, বেচারি ওনাদেরকেও কিছু বলার দরকার নাই। কমিটির ভাইরা কিচ্ছু বলবেন না, যা ছিল নসিবে তাই তো হবে। যা হয়েছে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি যখন এসে বসি, এই মেহমান বুড়ো মানুষ দেখেন না, বয়স্ক মানুষ কথা বলবেন, তার নাম ঘোষণা হয়ে গেছে। সম্মান দেওয়াটা আমাদের উচিত তো, সবই তো ঠিক। আচ্ছা, এই জন্য আমি জোর করে আমি তাকে আবার মাইক দিয়ে বললাম না উনি কিছু কথা বলবেন। আপনি মানুষকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জান্নাত দিবেন। কারো সম্মান আঘাত হচ্ছে, যে মানুষের সম্মান নিয়ে খেলবে আল্লাহ তাকে বেইজ্জত করবেন। আল্লামা সাইদিকে নিয়ে খেলেছে এরা, আল্লাহ এদেরকে উলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বেইজ্জত করা যাবে না কাউকে। নাই কই ওরা? হ্যাঁ, আল্লামা সাইদি বলেছিলেন 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। 25 বছর আগের বক্তৃতা আজ তা পরিপূর্ণতায় রূপ নিল। আপনারা কি মনে করেন জানি না, আল্লামা সাইদি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এদেশের মানুষের জন্য একটা নিয়ামত। 180 কোটি মুসলমানের দুনিয়া। এখনো জরিপে প্রমাণ হয়েছে হোল ওয়ার্ল্ডে একমাত্র একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আমি তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাইদিকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে যে চক্র তাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে যারা হত্যা করেছে, সবগুলোকে ধরে সুস্পষ্ট বিচার নিশ্চিত করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
আমাদের তালিকা করেছে 16 বছর। এই 16 বছর আমাদের তালিকা করে আমাদেরকে বলেছে রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে বলেছে দেশদ্রোহী, আমাদেরকে বলেছে রাজাকার। অহংকার মুহূর্তের মধ্যেই মিশে যায়। শুধু একটা শব্দ আজ তার পতনের মূল কারণ। রাজাকারের সন্তানরা চাকরি পাবে? এই দেশ নির্দিষ্ট কোনো একটা মহলের নয়, এই দেশ সবার। ঠিক কিনা? এই দেশকে নির্দিষ্ট মহলের না, সবার। সবার, এটা মাথায় রাখতে হবে। অহংকার দেখাবেন, হেরে যাবেন। মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। এত জিদ, 50 বছর আগের কাহিনী আর ফুরায় না। দেশ কোথায়, খালি কাহিনী খোঁজে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কিচ্ছু চাই না, আমরা সামনে চাই কোরআনের দেশ। ঠিক কিনা? সব দেখছি আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর। সব দেখছি। সব মুসলমান, কিন্তু কেউ কোরআন আনে নাই পার্লামেন্টে। কি আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? সব ধোকাবাজি, খালি মোড়ক। ভোট দিবেন, বাঁশ দেব, খালি বাঁশই খাইছি আমরা। আমরা জাতি হিসাবে এত ধোকা খাইলাম না তাদের দ্বারা। এখনো চাঁদাবাজি আছে না নাই বলেন তো? একজনের গার্মেন্টস আরেকজন দখল করে বসে আছে। বাস্তব তো এগুলো। যুবকরা, ছাত্ররা, তোমরা 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন করেছ, এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। মাত্র 45 মিনিটে তোমরা তাকে টাইম দিয়ে এই দেশ থেকে তাড়িয়েছ। তোমাদের অবদান অনেক। ঠিক কিনা? ঠিক কিনা? মুগ্ধ রক্ত দিয়েছে, রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে। এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। মাথায় রাখতে হবে, কোন অন্যায় নিজে করব না, কাউকে অন্যায় করতে দেব না। আসুন না, কোরআন তো সবার। রাগ করলেন আপনারা? একটু গরম করে রাগ করে কত কইলাম। এটা রাগের কথা না, এটা মহাব্বতের কথা। আসুন না, কোরআন দিয়ে আমরা একটু চেষ্টা করি, কোরআন দিয়ে একটু দেশ সাজানোর চেষ্টা করি। আমাকে যে যা বলে বলুক, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আলা লাহুল খালক ওয়াল আমর। কোরআন খুলে দেখেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদের তালিকা করলো, আমরা কি করছি? আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছি। 116 জন আলেমের তালিকা করলো 2 বছর আগে। শামসুদ্দিন মানিক, হ্যাঁ, 116 জনের মধ্যে আমার নাম। আমার যে ঢুকছে কেমনে বুঝলাম না, আমার চিনে না তো, আমার নামটা ঢুকাই দিয়েছে 116 জনের মধ্যে। তালিকা করলো। এই তো কয়েকদিন আগে সিলেট দিয়ে সে আসাম ঢুকবে, ত্রিপুরা ঢুকবে, সীমান্ত এরিয়ায় যেতে আর পারল না। সিলেটবাসী তাকে ধরে ফেলছে। মাশাআল্লাহ, অনেক আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আলেমদের গায়ে হাত দিলে এগুলি হবে। এটা যুগে যুগে ইতিহাস আছে না নাই? মুসার গায়ে হাত দিতে চেয়েছিল ফেরাউন, পানিতে সুবান খায়া মরছে। ঠিক কিনা? ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল নমরুদ, ন্যাংরা বসতে বিদায় হয়েছে। আবু জেহেল রাসূলকে দেশ ছাড়া করেছে। আবু জেহেল একটা শিশুর দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, আরেকজন
বাঁচার জন্য চেষ্টা করলো, দাড়ি কাইটা মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি গায়ে দিল, পাজামা খুলে লুঙ্গি পড়লো, নৌকায় চললো, নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেললো। আইনমন্ত্রীকে চিনতে পারলো, আইনমন্ত্রীকে নিয়ে চলে যায়, কোনো দিকে আর তাকাচ্ছে না। কোস্টগার্ডকে, আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো জামাতের সাথে আসছি, বুঝেন না? আমি তো একা আসি না, আমি তো জামাতে আসছি। আরেকজন আছে, ওই যে বসে আছে, কে ওটা? মাথার চুল কালো, ওটাই দরবেশ। কথা বুঝেন নাই? বেইজ্জত করেন কে? লাঞ্ছিত করেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণীকে, 10 শ্রেণীকে লাঞ্ছিত করেন। 10টা অপকর্ম করবে যারা, আল্লাহ তাআলা তাদের প্রতি অভিসম্পদ নাজিল করেন, লানত করেন। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আইনটাকে বেআইন করবে, নিজের জন্য এক আইন, অন্যের জন্য আরেক আইন, এই সমস্ত আচরণ যারা করবে আমার লানত তাদের উপর বর্ষিত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কম বিপর্যয় সৃষ্টি করেনি, আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর আমি দেখেছি। 2জন আয়না ঘরে থাকা ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সাথে আমি কয়েক ঘন্টা কথা বলেছি। ব্যারিস্টার আরমান বলেছেন, আমার বাবাকে তারা ফাঁসি দিয়ে মারল 8 বছর আগে। আমি জানতাম না। আমি যেদিন আয়না ঘর থেকে বের হয়েছি সেদিন জানলাম আমার আব্বা 8 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি বললেন, এই 8টা বছর আয়না ঘরে থেকে সূর্যের মতো নিয়ামত, এই সূর্যের চেহারা আমি দেখতে পাইনি, আমাকে দেখতে দেয়নি। কোন পরিষ্কার পানি আমার কিসমতে জোটে নাই। 3 দিন 4 দিনের বাসি খাবার আমার কাছে মনে হতো কত উন্নত খাবার। সন্ধ্যা আসলে মনে হতো আমার যেন জীবনের শেষ প্রদীপ আজকে নিভে যাবে। এমনই করে তারা 8টা বছর পার করেছিলেন। হয়তো 5 অগাস্ট না আসলে আয়নাঘর সম্পর্কে আমাদের কোনো জানাই হতো না। কেন? আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আসতে বলে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? সাইয়েদনা ওমর ফারুক বলেন, ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, আর ইরাকে রাস্তা খারাপের কারণে যদি উটের পা পড়ে উটের পা যদি ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, এটার জন্য আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সেই খলিফারা শুধু মানুষের চিন্তা না, একটা প্রাণীর চিন্তায় টেনশনে থাকতেন। আর আমার দেশে লাশ পড়ে থাকে, বিচারও হতো না। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? অভিজিৎ হিন্দু, তাকে শিবির সন্দেহ করে মারল। অভিজিৎ লুঙ্গি খুলে দেখালো আমি হিন্দু, এরপরও তাকে রেহাই দেয় নাই। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, গোটা রাত পিটায়া পিটায়া মেরেছে। জানেন না আপনারা? জানেন না এগুলো কথা? জানেন না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, পবিত্র শিক্ষাঙ্গন,
সাংবাদিক ডেকে আরেক মানিক 100 নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ালো, সাংবাদিক সম্মেলন করলো। ওরা 16 বছরের তালিকা করেছে আমাদের, আমরা এখন তালিকা করব ওদের। ঠিক কিনা বলেন? এই মানিক যে ধর্ষণের সেঞ্চুরি করেছে, এদেরকে ধরে ঝুলায় মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। জি, এই স্লোগানও দিতে দেয়নি আমাদের। মাহফিল আসলাম, বসলাম, জনগণ স্লোগান দেয়, কিছু আতিপাতি নেতা বলে স্লোগান চলবে না। যারা কয় স্লোগান চলবে না, ওদের জানাজাও চলবে না। জানাজায় স্লোগান আছে না নাই? প্রথম তাকবীর কি? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? আমার মনে হয় যারা আল্লাহু আকবার আওয়াজকে বন্ধ করতে চায়, ওদের জন্মে সমস্যা। ওয়াজ কি শুধু আমি পারি? দেখেন ওয়াজ কেমনে উত্তর দিল। এত সুন্দর মানুষ, কোথায় পাটের গ্রাম? পাট তো দেখলামই না। খুব সুন্দর, আপনারা এত সুন্দর মানুষ হয়। সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। সবই সুন্দর। আমি আপনাদের সবকিছুতে আমি আনন্দিত হই, আমি খুবই খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লানত হবে কয় শ্রেণীর উপরে? চলতেছে কয় নাম্বার? যারা ফাসাদ সৃষ্টি করবে। গ্রামের ফাসাদ সৃষ্টিকারী কিছু লোক আছে না, খালি পেঁয়াজ লাগায়, আছে না? পেঁয়াজ লাগানোই ওর কাম। বুদ্ধি খুব, দারুণ বুদ্ধি, ভাত পায় না, আছে না? এরকম আছে না? আছে না? বুদ্ধি শুধু গিজ গিজ করে, কিন্তু ভাত নাই, খালি ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ এদের প্রতি লানত দেন, কোন রহমত থাকে না। বুদ্ধি খুব, কিন্তু ভাত পায় না। আর খুব গ্রামের সাধারণ কিছু মানুষ আছে, বোকা শোকা মানুষ, সম্পদ দিয়ে ভরা, সম্পদ খাবে কে? আছে না? এরকম আছে না? আচ্ছা, এগুলো দেওয়ার মালিক কে? বুদ্ধি দিয়া রহমত আসে না আল্লাহর রহমত লাগে? আল্লাহর রহমত লাগে বুদ্ধি দিয়া নয়। রহমত পেতে হলে আল্লাহওয়ালা বান্দা হতে হবে। আমরা কার রহমত চাই? আল্লাহর রহমত চাই। ফাসাদ সৃষ্টি করা যাবে না। সাইয়েদনা ওমর কি করেছেন তিনি? আমরা দোয়া করি, আল্লাহ তুমি বাংলার জমিনে একটা ওমর পাঠায় দাও। জোরে বলি আমিন। তুমি একটা ওমর পাঠাও। তুমি তো বলনি ওমর আসবে না, তুমি তো বলনি আবু বকর আসবে না, তুমি বলেছো রাসূল আসবে না, কিন্তু ওমর তো আসতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি একটা ওমরের প্রতিচ্ছবি বাংলার জমিনে তাড়াতাড়ি পাঠায় দাও। আমরা নেতৃত্বের শূন্যতায় ভুগছি। সামনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা জানি না। মুস্তাফা সারোয়ার ফারুকির মতো বউ নাচায়া যে কামাই করে, এই সমস্ত লোক যদি উপদেষ্টা হয়, ওই শহীদদের প্রতি প্রতারণা হয়ে যাচ্ছে। এগুলো নাটক করে, সিনেমা করে যারা, তাদের মধ্যে কোন ইসলামের গন্ধ আছে? আস্তে গন্ধ আছে? নাই। নাটক পাড়া যান, ওদের নাটক অভিনয় ভালো হয়, কিন্তু পরিবারের শান্তি নাই, পর্দা নাই, তো ইসলামের কোন অনুসরণ নাই। ইসলামের কোন অনুসরণ নাই তাদের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্ব দেওয়ার জন্য তারা উপযুক্ত নয়। অনেক উপযুক্ত লোক বাংলার জমিনে আছে না নাই? অনেক উপযুক্ত লোক ছিল। সম্মানিত ভাইয়েরা, কেন যেন মনে হচ্ছে আমার কাছে, এই জন্য আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই?
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষ ছিলেন, আল্লাহু আকবার। কি শান্তি তিনি প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্রের চেয়ারে যেদিন বসলেন সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক কোন রাত নিজের পিঠটাকে বিছানার সঙ্গে লাগাতে দেন নাই, ঘুমাতে পারেন নাই। ঘুমাতে গেলেই মনে হয়ে যেত না জানি আমার জনগণ কেমন আছে, প্রতিবেশীগুলো কেমন আছে। তার একটা রাতের কথা আমার মনে পড়ে গেল, সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাত্রিতে এশার নামাজ মসজিদে পড়লেন না পড়ালেন? বলেন বলেন। রাষ্ট্রপতি হবে যে সে নামাজ পড়বে না পড়াবে? পড়বে না পড়াবে? এমন রাষ্ট্রপতি যেদিন বাংলার জমিনে আসবে সেই দিনই দেখতে পাবো জমিনের রহমত শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? পড়াবে। ওমর ফারুক পড়েছেন না পড়াইছেন? পড়াইছেন। এশার নামাজ পড়ালেন, নামাজ পড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন, কিছু খেলেন। খাওয়ার পর বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, প্রতিবেশী দেখার দায়িত্ব আমার, জনগণ কেমন আছে আমি জানি না, অন্ধকারে একটু আড়াল থেকে দেখতে চাই আমার দেশের জনগণগুলো কেমন আছে। একাকী বের হয়ে গেলেন। প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্দে? বাচ্চাগুলো কান্দে কেন? সূত্র তিনি খুঁজে বের করলেন। বাচ্চার মাকে ডাক দিয়ে বললেন, মহিলা কেমন মা তুমি হয়েছ, এই গভীর রাতে সন্তানগুলো কান্নাকাটি করে খাবার দিতে পারো না? মহিলা বলে, আমি আপনাকে চিনি না, আমি বিধবা মানুষ, আমার ঘরে পানি ছাড়া বিকল্প কোনো খাবার আমার বাড়িতে নাই। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, কোনো কথা বললেন না, সোজা চলে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমি ওমর আমার নামে এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। ওমর ফারুক বললেন, আমার পিঠা আটার বস্তা তুলে দাও। ম্যানেজার বলে, আমাকে মাফ করবেন, আপনার পিঠা আমি কেমন করে তুলে দিই? আপনি হচ্ছেন শাসনকর্তা, বরঞ্চ আপনি আমাকে বলে দেন কোন জায়গায় পৌঁছা দিতে হবে। ওমর ফারুক চোখ লাল বানায় বললেন, ম্যানেজার, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে নাকি? না, বেশি কথা বলো না, আটার বস্তা আমার পিঠে তুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আটার বস্তা নিয়ে বিধবার সামনে দাঁড়িয়ে বলছেন, শোনো মহিলা, আমাকে তুমি চিনতে পারো না, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আটার বস্তা দিয়ে গেলাম, যখন ফুরে যাবি আবার আমাকে খবর দেবে, আমি তোমাকে নিজে পৌঁছায় দেব। এরপর আবার চললেন সামনের দিকে। চলতে চলতে দেখতে পান ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। মহিলা কান্নাকাটি করে, চিৎকার করে কান্নাকাটি করতেছে। কান্নার কারণ কি জিজ্ঞেস করে জানতে পারলেন ভিতরে একজন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বহু সময় চলে যাচ্ছে, নার্সের অভাব, ধাত্রীর অভাব, মহিলার অভাব। এই কথা চিন্তা করলেন যে এই মহিলা যদি মারা যায় কেমন করে কিয়ামতের দিন জবাব দেব আমি ওমর। সোজা বাড়িতে চলে আসলেন। বউটাকে বলেন, বউ আমার শোনো, বোরকা পড়তে হবে, এখনই আমার সঙ্গে যেতে হবে। বউটাকে বোরকা পরায়া নিজেরা রওনা দিলেন। ওই বাড়ির সামনে গিয়া নিজ স্ত্রীর হাতটা জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম খাদেম। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই ভিতরে মহিলা আছে, সন্তান সম্ভবা মহিলা, হঠাৎ করে যদি নার্সের অভাবে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর খুনির কাতারে দাঁড় হতে হবে। আমার বউ, যাও নার্সের দায়িত্ব পালন করো। একজন অর্ধজাহানের শাসনকর্তা তার বউকে নার্স বানায় দিলেন। আল্লাহু আকবার বলে, খেদমত কর। সামনের দিকে আবার চলতে লাগলেন। চলতে 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 তিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে শুনতে পেলেন, মা মেয়ের গল্প শুনলেন। মা মেয়ের গল্প শুনতেছেন। মা তার মেয়েকে বলছে, মা
আমাদের কাছে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে বাজার করে দিনপথ ভালো চলবে না, বাজার হবে না। আবার যে পরিমাণ উটনির দুধ পেয়েছি এই পরিমাণ উটনির দুধ বিক্রি করেও হবে না। অতএব একটু টাকা বেশির জন্য দুধের মধ্যে পানি ঢুকায় দাও, দুধের মধ্যে পানি মিশ্রণ করো। দুধ পানি মিশ্রিত দুধ করলে পরে দুধের পরিমাণ বেশি হয়ে যাবে, টাকাটা বেশি পাবো। মেয়ে বলছে, বা মা, আমাকে তুমি যে অর্ডার দিচ্ছ এই অর্ডার আমি পালন করতে পারবো না। কেন? এখানে তো ওমর নাই, ওমরের আদালতও নাই। এবার মেয়ে বলছে, মা, ওমর নাই, ওমরের কোন আদালত এই জায়গায় নাই, কোন প্রশাসনের লোক নাই, কিন্তু সবচেয়ে বড় প্রশাসক মহান রব্বুল আলামিন আমাদের সকল কিছু দেখতেছে। ওমরে ফারুকের কানে চলে গেল, চোখের পানি মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বলছেন, এই মেয়েটাই তো আমার দরকার। আমার একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে, আমার ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কার মেয়ে? বলেন কার মেয়ে? কার মেয়ে? দুধ বিক্রি করে যারা তাদেরকে কি বলে? হ্যাঁ, গোয়ালি। হ্যাঁ, গোয়ালিনী। হ্যাঁ, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর। ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে খুঁজে পেলেন একটা দুধ বিক্রেতার ঘরে। চিন্তা করবেন। আর আমাদের ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দেব, ছেলে কি করে? মাস্টার্স। আর কি? সরকারি হবে না, ব্যবসা লোকাল হবে না। দেখো তো মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কি যুবকরা কও, ঠিক কিনা? বিয়ে শাদী দরকার আছে না? এগুলো একটু শোনো। মেয়ের বাপরা দুষ্ট আছে, মেয়ের বাপরা খালি টাকা খোঁজে, চরিত্র খোঁজে না, ঠিক কিনা? মেয়েকে বিয়ে দিবেন, আগে দেখবেন তাকওয়া, আগে ছেলের পরহেজগারিতা দেখবেন, চরিত্র দেখবেন। সম্পদ দেখে বিয়ে দিবেন, চরিত্র দেখবেন না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবেন, শান্তি পাবেন না। অনেক ছেলের বাবা আছে, ছেলেদেরকে বিয়ে করায় না। ছেলে গিয়ে বলে, লজ্জা ভেঙ্গে বলে, বাবা নামাজ পড়ি, সমাজ ব্যবস্থা খুব খারাপ, একটু বিয়ে দাও। বাপ ধমক দিয়ে কয়, কিসের বিয়ে রে তোর? নিজের পায়ে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? কি সমস্যা না? আজকে আগের যুগে আমার দাদারা বিয়ে করেছেন বেশি বয়সে না অল্প বয়সে? আর এখন আজ থেকে এখন কি 50 বছর হয় তাও বিয়ে করে না। ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি রাগ করতেছো তোমরা? যুবকরা রাগ করো। সম্মানিত ভাইয়েরা, মাইকের কি হলো আবার? শোনা যায়? শোনা যায়? ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কানে একটু আওয়াজ কম আসতেছে। সাউন্ড নাই এখানে? এখানে নাই না? আচ্ছা যাক, যা আছে আছে। আমরা আর ওইদিকে যাই না। আমরা কি বলি আর, এখানে কাভার করেনি তো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে যুবকরা ক্যারিয়ার গঠন করতে গিয়ে চরিত্র হারানো যাবে? চরিত্রকে ঠিক রাখতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নিজের ছেলেকে বিয়ে করাবেন, খুঁজলেন হলো তাকওয়া। গোয়ালিনীর মেয়েকে নিয়ে এসে অর্ধ জাহানের শাসন করত ওমর তার ছেলের সাথে বিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। এই মাইকে কথা বলা যাবে? আওয়াজ নেই, কেমনে কথা বলবো? কোনো আওয়াজ নেই।
ও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ নাকি চলে গেছে, এই থামেন তো। বিদ্যুৎ চলে গেলে আবার মাইক চলে কেমনে? সাউন্ড বক্স বিদ্যুৎ দিয়া, আচ্ছা। লাইট মেশিন দিয়া, আর কি? আচ্ছা যাক, আবার বিদ্যুৎ আসছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। এগুলি করবেন আপনারা, আগামী থেকে এগুলো সতর্ক থাকবেন। আয়োজন করলে সবার আগে মাথায় রাখবেন, হার্ট অফ মাহফিল মাইক, এটা মাথায় রাখবেন। একটা খেলোয়াড়ের, ক্রিকেটারের মূল অস্ত্র হচ্ছে ব্যাট। ফুটবলারের মূল অস্ত্র কি? ফুটবল, কিন্তু হাওয়া নাই, কাম হবে না তো। এটা খেয়াল রাখবেন সবসময়ের জন্য। সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন রাতের আধারে, হঠাৎ করে দেখেন একটা ঘরের ভিতর থেকে বিরহের গান আসতেছে কানে। ভাবলেন এত রাত্রিতে একটা নারী পর পুরুষকে পাওয়ার জন্য গান গায়, এই গান কোন মহিলা গায়, কেন এত সাহস? এটা ইসলামী জনপদ, সে আল্লাহর কালাম তেলাওয়াত করত। তিনি সার্চ করতে লাগলেন, খুঁজতে লাগলেন, দরজায় গিয়ে নক করলেন, আর আওয়াজ নাই, চুপচাপ। বললেন দরজা খুলো, তাও খুলে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ধরার জন্য ওই ঘরের পিছন দিকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা প্রদীপ জ্বালানো। ওমরে ফারুক মহিলাকে লক্ষ্য করে বলছেন, তুমি কি জানো না এটা ইসলামী জনপদ? বিরহের গান কেন গাচ্ছ? তোমার বিচার করা দরকার। মহিলাও কম না, ওমরে ফারুককে চিনতে না পেরে বলছে, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়টা কি? আমি গান গাইছি, এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার সামনে দাঁড়ায়া একটা দুইটা নয়, মোটামুটি 4 থেকে 5টা দোষ করে ফেলেছেন। ওমরে ফারুক বলছেন, কি কি দোষ বলো? নাম্বার 1, আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আপনি কি সালাম দিয়েছেন নাকি না? অনুমতি নিয়েছেন নাকি না? 2টা চলে গেল। নাম্বার 3, আমার ঘরের বেড়াটা ভাঙলেন, সম্পদ নষ্ট হলো। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে অন্তত পর্দার খেলাফ কাজ করে ফেলেছেন, পর্দার কিছু ক্ষতি হয়ে গেছে। এই 4টা ভুল আমি আপনাকে কখনো মাফ করব না। ওমরে ফারুক বলছেন, কি করবা? এই 4টা ভুলের জন্য আমি আপনার বিরুদ্ধে আগামীকাল সকালবেলা হলেই ওমরের পার্লামেন্টে চলে যাব, ওমরের আদালতে চলে গিয়ে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব। ওমরে ফারুক বলছেন, তুমি যে মামলা দায়ের করবা, ওমর লোকটা কেমন? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছি, আল্লাহর কসম করে বলি, বর্তমান দুনিয়াতে একজন যদি আল্লাহওয়ালা শাসক থাকেন, তিনি হচ্ছেন ওমর। কার সামনে বলে? ওমরের সামনে বলতেছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ও মহিলা শোনো, আমার ধারণা ওমর খুব একটা ভালো মানুষ না। মহিলা খেপে গিয়ে বলতেছে, দোষ আরেকটা হলো, এটাও মামলা হবে। আল্লাহু আকবার বলেন। আগের শাসকরা যাচাই করেছেন, জনগণের কাছে গিয়া যাচাই করেছেন ব্যক্তি কেমন। আর এরা 16 বছর জোর করে ভালোবাসা অর্জন করতে চেয়েছে, ভালোবাসা পায় নাই, ঠিক কিনা? শাসক কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মহিলা
ঠিক আছে, মামলা টামলা যা দিবা দিবা, সমস্যা নাই, কিন্তু তুমি গান গাও কেন? কি হয়েছে তোমার? এবার মহিলা বলতেছে, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর নতুন বিয়ে হয়। আমি আমার স্বামীকে 3 দিন 3 রাত পেয়েছিলাম। কাছে পাওয়ার পর আমাদের প্রেম বিনিময় হয়েছে, মুহাব্বত বিনিময় হয়েছে। 4র্থ দিনের মাথায় আমার স্বামীকে এই জনপদের খলিফার লোকজন সীমান্ত প্রহরায় নিয়োগের জন্য নিয়ে গেল। চলে গেল আমার স্বামী। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীকে আমি পাচ্ছি না। সেই স্বামী আমার বৈধ স্বামী। রাত 12টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর আর ঘুম আসে না। স্বামীর প্রতি আমার আকর্ষণ জেগে গেছে, মহব্বত জেগে গেছে। সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের আধারে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, আহারে দোষ তো আরেকটা যোগ হলো, আমি তো মহিলার হক নষ্ট করে ফেলেছি। এবার ওমরে ফারুক বলছেন, মহিলা শোনো, আমি যে দোষগুলো করেছি তুমি কি মামলা দিবা নাকি? হ্যাঁ, অবশ্যই মামলা দেব। ঠিক আছে, তোমার যে প্রত্যাশিত স্বামী, যে স্বামীর জন্য তুমি গুনগুন গুনগুন করে গান গাচ্ছ, সেই স্বামীকে যদি আমি আগামীকাল সকালবেলায় তোমার সামনে যদি হাজির করে দেই, তুমি কি মামলা দিবা নাকি? মহিলা মুচকি হাসি মেরে বলে, সকাল নয়, সন্ধ্যার মধ্যেও যদি হাজির করে দিতে পারেন আপনি বেকসুর খালাস, মামলা ক্লিয়ার। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল জায়গায় নক করেছেন, বুঝতে পেরেছেন মহিলার সমস্যা কোথায়। চলে আসলেন। চলে এসে বউটাকে বলেন, বউ আমার, স্বামীকে ছাড়া স্ত্রী কতদিন থাকতে পারে? বলা হলো 3 মাস। কয় মাস বলেন তো? সালাসাতা কুরু। যেমন কোন মেয়েকে তালাক দিলে পরে তালাক প্রাপ্ত হয়ে সে অন্য কোন স্বামী গ্রহণ করতে পারবে না, অন্তত কয় মাস? কয় মাস? 3 মাস। তার স্ত্রী জানিয়ে দিলেন, এই আয়াত প্রমাণ করছে 3 মাস সামথিং। ওমর ফারুক সেনাবাহিনী কমান্ডারকে বললেন, আজকের থেকে সকল সৈনিকের সাধারণ ছুটি হবে 3 মাস। এরপর পরিবারের হক আদায় করার জন্য ছুটি ঘোষণা করা হল। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন শাসক, তারা দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। তাদের মাঝে আল্লাহর ভয় ছিল। আমরা চাবো এমন শাসক আমার দেশে আসুক যাদের দিলটা বড় থাকবে হলো আল্লাহর ভয় দিয়া। আসতে বলবেন না, কি দিয়া? আল্লাহর ভয় দিয়া। তাহলে ফাসাদ আর সৃষ্টি হবে না, জমিনে বিপর্যয় সৃষ্টি হবে না। আল্লাহ লানত অভিসম্পাত করেন কয়জনের উপরে? 10 জন, 10 শ্রেণীর উপরে। আমি বলেছিলাম আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত নাযিল হবে। আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে এমন লোক মনে হয় পাটগ্রামে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা দেয়, এই কি সমস্যা? মুরব্বী খাওয়া যাবে না তো? আমি কই এই, কারণ মুরব্বী বললেই সমস্যা, আবার সোনামণিও সমস্যা। কোন কথা কোন সময় ভাইরাল হয় বোঝা মুশকিল। প্রযুক্তির যুগ তো। সম্মানিত ভাইয়েরা, নিজের বোনের সঙ্গে সম্পর্ক নাই, ধর্মের বোন বানায়। আছে না নাই বলেন তো? ধর্মের বোন আবার বউ হয়ে যায়। তাহলে এই সম্পর্ক জায়েজ না হারাম? আসতে কোন কেন? জায়েজ না হারাম? নিজের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে, কিন্তু ধর্মের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে? ইসলাম যে সম্পর্ক তৈরি করেছে বাস এতটুকু এনাফ। 14 জন নারীর সাথে আপনি দেখা করতে পারবেন। সেই সমস্ত নারী অঙ্কটা শিখে নেন, যাদেরকে বিয়ে করা যাবে না তাদের সঙ্গে দেখা করা যাবে।
এই তাদের সঙ্গে দেখা করা যাবে, আর যাদেরকে বিয়ে করা যাবে তাদের সঙ্গে দেখা করা যাবে না। সূত্র বুঝলেন তো নাকি? এই মুখস্থ করা লাগবে না, এখন বুঝে নেবেন এমনি। এর মধ্যে দেখা করা যাবে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন। দেখছেন কিচ্ছু কয় না। দেখা করা যাবে, ঘন ঘন খালার বাসায় যায় আর খালাকে বলে খালাম্মা আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। খালাতো বোনটা আছে তো, এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রিহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের গন্ধ পাবে না। দুই একজন করে লোক একটু উঠতেছেন, ভাবতেছেন মনে হয় আমি দেখতেছি না, এরকম নাকি? কেউ যাবেন না, একটু বসেন, আমরা সব ভাই বোনকে নিয়ে একসঙ্গে দোয়া করব। একটু বসেন, আমি পয়েন্টগুলো একটু শেষ করি, খুব বেশি সময় লাগবে না। তবে একটা বড় দুঃখ, একটা আফসোস, আমার দেশে যত শ্রোতা মাহফিলে আসে ম্যাক্সিমাম নামাজি না বেনামাজি? ভালো করে কন, একটু চিন্তা করে কন, ভালো করে কন তো, বলেন তো, নামাজি না বেনামাজি? অধিকাংশই বেনামাজি। গোটা পৃথিবীর ভিতরে আমার মনে হয় বাংলাদেশে একটা ব্যতিক্রম না, বাংলাদেশে ব্যতিক্রম, যে দেশে 18 কোটি মুসলমান থাকার পরও মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কেন এই চিত্র কেন হয়েছে? এই দেশের অধিকাংশ নেতাগুলো বেনামাজি, ঠিক কিনা বলেন? যে নেতার নামাজ নাই, যুবকরা যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, নারী আগায় দেয়, জেনার জন্য উস্কায় দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নামাজ সবার আগে কি বলেন তো? জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নামাজটা পড়বেন। মাহফিলেও পুরুষের চাইতে আজকে মারা কম আসে না বেশি আসে? মার্কেটেও বেশি যায়, সব জায়গায় বরকত, মার্কেটও বরকত, মাহফিলেও বরকত। কি মার্কেট বরকত? বরকত। ওরে বাপরে বাপ, স্বামীর সামনে নতুন শাড়ি পরে না, কাপড় চোপড় পরে না, মার্কেটে যখন যায় তার ডেকোরেশনটা কি? মাথার চুল খোলা, 3 পিস লাগায়া, হাই হিল লাগায়া, সাইডে ভেলটি ব্যাগ নিয়া, লিপস্টিক লাগায়া দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দরতার মাখরাজ, সিফাত। হ্যাঁ, দোকানদারও কম না, দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ের সঙ্গে লটকায় দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই?
সবার বাড়িতে মা বোন আছে, এই নোংরামি করার কোন সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলে আমিন। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কি বলেন তো? জাহান্নামী। বলেন কি? বলেন তো, বলেন তো। জাহান্নামী। নিজের বোন আগে দরকার না ধর্মের বোন আগে দরকার? নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘন করবে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 3 হলো মহান আল্লাহর সত্যবাণীকে গোপন করবে যারা, তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 4 হলো যে সমস্ত বান্দাগুলো মুমিনদেরকে অন্যায় করে হত্যা করবে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 5 হলো মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। মুনাফিকরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত না, জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। মুনাফিক তো পাটগ্রামে নাই, আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 6 হলো কুফরি এবং কাফের অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নাম্বার 7 আল্লাহ এবং রাসূলের যারা শত্রু তাদের উপর আল্লাহর লানত। আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে নিয়ে বাজে কথা বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওদেরকে এখন ধরার সময়, ঠিক কিনা? আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 9 হচ্ছে আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 10 আল্লাহ তাআলা নারীদেরকে কত দাম দিয়েছেন, মুমিনা নারীদেরকে যারা মিথ্যা অপবাদ চাপায় দেবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ তাআলা এই 10টা অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলে আমিন। যে যেখানে আছেন নামাজের মতো করে তাশাহুদের সূরাতে বসে যান। আমরা সোজা চাইব এখন কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মাইকে হবে না, বসেন সবাই। জি বলেন, দিয়ে দেন। সম্মানিত ভাইরা, আপনারা আরো অল্প কিছুক্ষণ একটু ধৈর্য ধারণ করে বসুন। আমাদের মাঝে